হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি যে এই অ্যাপস থেকে আমি এখনো পর্যন্ত 322 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি এবং 10 টাকা 47 পয়সা রয়ে আছে। তো এখানে কিন্তু মিনিমাম 10 টাকা হলেই রিডিম করা যায়। তো আমি যদি এখন এটা রিডিম করি তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট চলে আসবে। তো সেটা আমি পরে দেখাচ্ছি কিভাবে আমি রিডিম করে দেখাবো লাইভ। তো অ্যাপস খোলার পরে এইভাবে ইন্টারফেস আসবে এবং খুবই একটা সিম্পল, মানে একদম সোজা সাপটা অ্যাপস। উপরে এই কর্নের দিকে আমরা ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের নাম দেখতে পাবো এবং ইউপিআই আইডি দেখতে পাবো এবং একটু নিচের দিকে দেখতে পাবো অ্যাকাউন্ট অ্যাড, যেটা আমার ইউকো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এরপরে একটা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আর একটা ইউকো ব্যাংকের আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। যদি না থাকে নতুন অবস্থায় তখন কিন্তু এখানে অ্যাড পেমেন্ট মেথড এইভাবে থাকবে। তো এখানে ক্লিক করে কিন্তু আমরা দুভাবে পেমেন্ট করতে পারি। এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করে পেমেন্ট করতে পারি এবং নিচে যেটা রয়েছে রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু আমরা এখানে লেনদেন করতে পারি ইউপিআই। তো যদি ব্যাংক করতে চাই তাহলে ব্যাংকে ক্লিক করে এখানে ব্যাংকের নাম সার্চ করলেই কিন্তু হয়ে যাবে। নাম সার্চ করে যদি সেই অ্যাকাউন্ট থাকে ফোন নাম্বারে, তো যেহেতু আমার এই অ্যাকাউন্ট এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই তাই এইভাবে শো হচ্ছে। তো এইভাবে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে। এরপর আমরা নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো ইউপিআই অপশান। তো এই ইউপিআই অপশান থেকে আমরা এই যে ম্যানেজ ইউপিআই আইডি, তো এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের ইউপিআই আইডি যেটা থাকবে সেটাকে আমরা চেঞ্জও করতে পারবো। এইভাবে কাস্টমাইজ হবে, যেগুলো আমরা চাইছি সেখানে ক্লিক করে কিন্তু কনফার্ম করলে ওই ইউপিআই আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি যেহেতু চাইছি না তাই ব্যাক করে দিয়েছি, ওখানে কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করলে হয়ে যাবে। তো শর্টকাটে আমি কিছু বলে দিই। তো এই যে ট্যাব টু স্ক্যান, এখানে ক্লিক করলে কিন্তু আমরা স্ক্যান করার জন্য পেমেন্ট করে স্ক্যান করতে পারবো। এরপর যদি আমরা নাম্বারে টাকা পাঠাতে চাই তাহলে এই যে সেন্ড মানি লেখা রয়েছে, এই সেন্ড মানি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নাম্বার দিয়ে দিতে হবে। নাম্বার দেওয়ার পরে সেই নাম্বারে আমরা টাকা পাঠাতে পারবো। যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই তাহলে এইখানে ব্যাংক অ্যাকাউন্ট লেখা রয়েছে, অ্যাকাউন্ট নম্বর দুবার দিয়ে দিতে হবে, আইএফসি কোড, এরপর অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। বা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ইউপিআই আইডি। তো এগুলো মোটামুটি সাধারণ, সকলেই জানে। এই অ্যাপসের স্ক্যানার যদি চাই তাহলে আমরা এই কর্নের দিকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে রয়েছে কিউআর কোড, ওখানে যখন ক্লিক করব তখন আমাদের কিন্তু স্ক্যানারটা এখানে চলে আসবে। এবং এখানে সব থেকে একটা জিনিস ভালো লাগবে, যেটা সেট অ্যান অ্যামাউন্ট ইন কিউআর। এখানে ক্লিক করার পর আমরা যদি কারো কাছ থেকে পেমেন্ট চাই 100 টাকার, তাহলে আমরা 100 লিখে এখানে জেনারেট কিউআর এ মারলে তাহলে কিন্তু আমাদের 100 টাকার কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এটা যদি কেউ স্ক্যান করে অটোমেটিক সেখানে তার 100 টাকা শো হবে। এখানে লেখাও আছে কিউআর ফর 100। এখান থেকে আমরা চাইলে এটা ডাউনলোডও করে নিতে পারবো, আবার এখান থেকে চাইলে এটা আমরা শেয়ার অপশানে ক্লিক করে এটাকে শেয়ারও করে দিতে পারবো। এরপর এখানে ক্রেডিট কার্ড, সুপার মানির ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, চাইলে তোমরা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারো। এরপর এখানে এফডি, ফিক্সড ডিপোজিট করা যায়, যেখানে 8.80 রিটার্ন দেয় এত পার্সেন্টে। এরপর আছে রিওয়ার্ডস। তো রিওয়ার্ডসে গেলে আমি এই পর্যন্ত এই অ্যাপস থেকে 322 টাকা ক্যাশব্যাক পেয়েছি। এগুলো শুধুমাত্র আমি পেমেন্ট করে, কারোর কিউআর কোড বা নাম্বারে এইভাবেই কিন্তু পেমেন্ট করে করে আমি এই টাকাটা ক্যাশব্যাক পেয়েছি। তো আমি একটু যদি নিচে যাই গেলেই দেখতে পাবে 1 টাকা, 1 টাকা, এদিকে 50 পয়সা, 1 টাকা 13 পয়সা, 75 পয়সা। এবং আমি কিন্তু এখান থেকে ইলেকট্রিক বিল বেশি মারি। ইলেকট্রিক বিল ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে কিউআর জেনারেট করি, এই অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিই। তো এই জন্য আমার এখানে কিন্তু বেশিরভাগ দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি, এই যে 18 টাকা ক্যাশব্যাক আমি রিডিম করে নিয়েছি। এরপর নিচের দিকে গেলে আরও দেখতে পাবে 11 টাকা আমি ক্যাশব্যাক। তো এখানে সর্বনিম্ন 10 টাকা রিডিম করা যায়। তো আমার এখানে রয়েছে 10 টাকা 47 পয়সা রয়ে গেছে। তো আমি এটা রিডিম করে নিচ্ছি। এক্ষুনি যদি আমরা এটা রিডিমে স্ক্রল করে যাই তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমার ওটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো হয়ে গেছে আমার এখানে রিসিভড, এই উপরে লেখা উঠে গেছে, আমার কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে। তো এক্ষুনি মেসেজটাও এসে গেছে অ্যাকাউন্টের থেকে। তো এখানে এই যে 10 টাকা 47 পয়সা ক্রেডিট হয়ে গেছে ইউকো ব্যাংক। তো আমি এক্ষুনি যেটা রিডিম করলাম সেই মেসেজটাও এসে গেছে। এইদিকে হিস্ট্রিতে গেলে দেখতে পাবো আমরা কখন কি করেছি। তো এক্ষুনি আমি যেটা 10 টাকা 47 পয়সা রিডিম করলাম সেটা আসছে। এরপর আরও আমরা কি ট্রানজ্যাকশান করেছি সেগুলো এখান থেকে সব শো হবে।
তো এখানে একটা ট্রানজ্যাকশন আমি 300 টাকার ট্রানজ্যাকশন করেছিলাম, 300 টাকার ট্রানজ্যাকশানে আমাকে 5 টাকা দিয়ে দিয়েছে। এদিকে একটা 12,000 টাকার ট্রানজ্যাকশন করেছিলাম, 12,000 টাকার ট্রানজ্যাকশানেও কিন্তু আমাকে 5 টাকা দিয়ে দিয়েছে। তো এক কথায় বলতে গেলে এখান থেকে কিন্তু আমি যতগুলো কিউআর কোডে পেমেন্ট করতেছি মোটামুটি ক্যাশব্যাক দিচ্ছে, এবং মার্চেন্ট অ্যাকাউন্টে যদি কিউআর কোডে দিই তাহলে কিন্তু কোনোটাতেই ক্যাশব্যাক নেই এমন হচ্ছে না। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে এসে লিখতে হবে সুপার মানি। তো সুপার মানি লিখলে কিন্তু এখানে আমাদের এই যে অ্যাপসটা এসে গেছে। তো এইখানে লেখা আছে সুপার মানি ইউপিআই বাই ফ্লিপকার্ট। তো ফ্লিপকার্ট সকলেই জানে ই কমার্স একটা ওয়েবসাইট। তো ফ্লিপকার্ট তার নিজস্ব ব্র্যান্ডেরই একটা ইউপিআই অ্যাপ, যেটা আমরা ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো ব্যবহার করে থাকি, ইউপিআই অ্যাপ। তো সেই ধরনেরই এই অ্যাপস। এখানে আমার ইনস্টল করা আছে বলে এখানে ওপেন লেখা রয়েছে। এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা ইনস্টল করার পরে এমন কিছু নয়, ফোনপে গুগল পের মতো ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। এরপর অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। এবং এই অ্যাপসে নতুন এসছে রিচার্জ এবং বিল। তো এই রিচার্জ এবং বিল এই অপশানে ক্লিক করে কিন্তু এখানে লেখা রয়েছে এয়ারটেলে যদি আমরা রিচার্জ করি 10% এক্সট্রা ক্যাশব্যাক দিচ্ছে যদি আমরা শুধু এয়ারটেলে রিচার্জ করি। এবং উপর দিকে লেখা রয়েছে গেট 5% ক্যাশব্যাক অন রিচার্জ অ্যান্ড পোস্টপেড বিলস, নো হিডেন ফিজ অর এক্সট্রা চার্জ। কোনো এক্সট্রা চার্জ যেমন ফোনপে থেকে রিচার্জ করলে যেমন পয়সা কাটে এক্সট্রা কিছু, তো এইগুলোও কিন্তু এইখানে এই প্ল্যাটফর্মে নিচ্ছে না। এবং এয়ারটেলে যদি আমরা রিচার্জ করি তাহলে গেট 10% এক্সট্রা ক্যাশব্যাক দিচ্ছে। তো অ্যাপসটা মোটামুটি ভালো এবং জেনুইন অ্যাপস, ফ্লিপকার্টের অ্যাপস। যারা এই অ্যাপসটা ডাউনলোড করতে চাও ওই প্লে স্টোরে গিয়ে লিখলে সার্চ করে দিলে পেয়ে যাবে, আর না হলে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে ক্লিক করেও এই অ্যাপসটা ডাউনলোড করতে পারো।